তো কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাব আমাদের মহতরমের কাছে, মুফতি আব্দুল মাজিদ। আসসালামু আলাইকুম মহতরম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রেডিও আমার সকল শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমাদের পত্রপত্রিকায় একটা নিউজ, বিশেষ করে ঈদের মৌসুমে খুব বেশি দেখা যায়, আপনারাও দেখেছেন, সেটা হচ্ছে মলম পাটির দৌরত্ব বা মলম পাটির উপদ্রব। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোথাও সফরে যাচ্ছে, তার কাছে কিছু টাকা আছে, তো কোনো দুষ্কৃতিকারী এটা সন্ধান পেলে তার পাশের সিটে বসে সে যখন ঘুমিয়ে যায় তার নাকে কিছু শুকিয়ে দেয়, তারপরে সে অজ্ঞান হয়ে যায়। এরপরে তার কাছে যা যা থাকে সব নিয়ে সে বিদায় নেয়। এই যে সবকিছু নিয়ে সে বিদায় নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে এরপরে সে অজ্ঞান হয়ে পড়ে থাকে। অনেকক্ষণ পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, চিকিৎসা করে তার জ্ঞান ফেরাতে হয়। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমাদের উম্মতে মুসলিমার অবস্থা কিছুটা এই অজ্ঞান পাটির কবলে পড়ে থাকা মানুষদের মতো, এই দুর্ভাগ্যে জর্জরিত মানুষের মতো। সেটা হচ্ছে পশ্চিমা দুনিয়া আমাদের থেকে আমাদের ঈমানকে, আমাদের আখিরাতের অনুভূতিকে, আমাদের বিশ্বাসকে ছিনিয়ে নিতে চায়। আমাদের মহান আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে সুসম্পর্ক, এখান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়, আলাদা করতে চায়। এই আলাদা করার জন্য ওরা আমাদেরকে এক ধরনের মেডিসিন আমাদের দিল দিমাগের ভিতরে ঢুকাই দিয়েছে। সেই মেডিসিনগুলোর ভিতরে একটা মেডিসিন হচ্ছে খেলা। এটা ঢুকাই দিয়ে আমাদেরকে এমন অজ্ঞান করে ফেলেছে, এই মেডিসিনটা আমাদেরকে ঢুকিয়ে দিয়ে এমন অজ্ঞান করে ফেলেছে যে ওই মলম পাটি যেমন অজ্ঞান করে তার কাছ থেকে তার সব পুঁজি পাটা সবকিছু নিয়ে তাকে নিঃস্ব করে দেয়, ঠিক এই সমস্ত আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, এগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে আমাদেরকে অজ্ঞান করে দিয়েছে মলম পাটির মতো। তারপরে যা যা নেওয়ার নিয়ে চলে গেছে। কি পেলাম আর কি হারালাম? হারিয়ে ফেলেছি ঈমান, আখিরাতের অনুভূতি, বিশ্বাস, এই পুঁজিগুলো। পেলাম কি? পেলাম হচ্ছে অজ্ঞান পাটির এক ধরনের বিষ। এই হচ্ছে আজ উন্নত মুসলিমের অবস্থা। এখানে যে কথাটা একটু স্মরণ করিয়ে দিব, সেটা হচ্ছে পশ্চিমা দুনিয়া আমাদেরকে অজ্ঞান করতে পারলে তাদের লাভটা কি? লাভটা হচ্ছে পৃথিবীতে 1000 বার এটা প্রমাণিত হয়েছে, কোন মুসলমান যদি তার ঈমান ও আমলের সজীবতা দ্বারা সমৃদ্ধ হয়, আল্লাহ তাআলার সাথে যদি তার কানেকশন ঠিক থাকে, আখিরাতের অনুভূতি যদি তার অন্তরে ঠিক থাকে, এবং ক্ষুধা বিস্মৃতির আধারে যদি সে নিমজ্জিত না হয়, তাহলে পশ্চিমা দুনিয়া ইচ্ছা মতো তাকে আঙ্গুলের মাথায় রেখে খেলতে পারবে না। এমনকি ঈমান ও আমলের দ্বারা সমৃদ্ধ মুসলমান 20 বছর 50 বছর মোকাবেলা করবে, তবুও সে তার মিশন থেকে হটবে না এবং নিরাশ হয়ে বসে যাবে না। এই জন্য পশ্চিমা দুনিয়া জানে যে মুসলমান যদি তার ঈমান আমলের দ্বারা সমৃদ্ধ হয়, তাহলে তাদের সাথে কোনোভাবে আমার জন্য পারা সম্ভব না, এবং পৃথিবীর পরাশক্তি তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঈমান আমলের দ্বারা সমৃদ্ধ মুসলমানের কাছে পরাজিত হয়েছে। দৃষ্টান্ত আমাদের সামনে 1-2 নয়, হাজার হাজার। কিন্তু যদি এই মুসলমানকে কাবু করতে হয়, তাকে যদি নিজেদের অধীনে আনতে হয়, তাহলে তাকে কি করতে হবে? ঈমান আর আমলের এই নিয়ামত আর এই পুঁজিকে তার দিল থেকে খতম করে তারপরে যা ইচ্ছা তাকে তাই বানানো যাবে, করানো যাবে। আমাদের সমাজে পশ্চিমা দুনিয়ায় যে শ্রেণীর মাথায় এটা ঢুকাই দিয়েছে যে পশ্চিমারা যা বলবে সেটাই শেষ সিদ্ধান্ত, সেটা একমাত্র সিদ্ধান্ত, সেটা একমাত্র অনুসরণীয়, ঠিক আমার স্রষ্টার পক্ষ থেকে নাজিলকৃত ওহীর মতো।
ওহির বিপরীত যেমন আমার চলার কোনো সুযোগ নাই, তেমনি পশ্চিমা দুনিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চলার সুযোগ নেই। এই চিন্তা আমাদের সমাজে যারা লালন করে তাদের ঈমান আর আমলকে ধ্বংস করার পরে তারপরে এই চিন্তাটা তাদের মাথায় পশ্চিমা দুনিয়া ঢুকাই দিতে পেরেছে। তো যে কথাটা এই মুহূর্তে বলবো সেটা হচ্ছে পশ্চিমা দুনিয়া আমাদের ভিতর থেকে ঈমান আমল শেষ করেছে, আর শেষ করার আগে ঈমান আমলকে ছিনিয়ে নেওয়ার জন্য তার আগে আমাদেরকে এক ধরনের মলম পাটির মতো এক ধরনের গ্যাস নাকের মধ্যে ঢুকাই দিয়েছে। আজকের ব্রাজিল আর্জেন্টিনার খেলা আর এই খেলা নিয়ে আমাদের মাতামাতি সেই গ্যাস। মনে হচ্ছে যেন পৃথিবীতে ক্ষুধা নামক কোন সমস্যা নাই, পৃথিবীতে অন্ন বস্ত্রের স্বল্পতা এটা কোনো সমস্যা নাই, পৃথিবীর দুর্ভিক্ষ কোনো সমস্যা নাই। মনে হচ্ছে যেন পৃথিবীতে শিক্ষা দীক্ষার কোনো সমস্যা নাই। পৃথিবীতে এখন একমাত্র সমস্যা হচ্ছে যে অমুক ফুটবল খেলায় কাপটা কে জিতলো, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে। সাথে সাথে এটা মনে হচ্ছে যে আজকে এই গবেষণার শেষ তথ্য কি, এই ব্যাপারে সর্বশেষ বইটা কি, এটা আজকের মুসলমান যুবক জানতে চায় না। আজকের মুসলমান জানতে চায় অমুক খেলার সর্বশেষ খবরটা কি, অমুক খেলার সর্বশেষ খবরটা কি। তো একজন তো কাপ আর স্বর্ণের পদক পাওয়ার জন্য ঘাম ঝরাচ্ছে, আর একজন স্বর্ণের পদকের খবর জানার জন্য ঘাম ঝরাচ্ছে। একজন তো স্বর্ণের পদক নিয়ে পরিতুষ্ট এবং খুশি, আরেকজন স্বর্ণের পদকের কে পেল এটার খবর পেয়ে পরিতুষ্ট। হায় দুর্ভাগ্য! টেলিভিশনের পর্দা, মোবাইলের স্ক্রিন, এগুলোতে আমরা এইভাবে চোখ রেখে রাত জেগে শেষ করছি। মুসলমানের যুব সন্তান আজ জ্ঞানের জন্য, বিজ্ঞানের জন্য, দিনকে জানার জন্য, তার স্রষ্টাকে চেনার জন্য আজকে রাত জাগছে না। আজকে রাত জাগছে যে কে স্বর্ণপদক পেল এটার খবর জানার জন্য রাত জাগছে। কিন্তু জ্ঞানের জগৎ তো জ্ঞানের জন্য রাত জাগা, এটা তো পৃথিবীকে আলোকিত করবে। টেলিভিশনের পর্দার আলো আর মোবাইলের স্ক্রিনের আলো কি পৃথিবীকে আলোকিত করবে? নিশ্চয় নয়। তো সেই জন্য আসুন জ্ঞানের আলোর জন্য রাত জাগি, জ্ঞানের সর্বশেষ গবেষণার ফলাফল কি এটার জন্য রাত জাগে। কিন্তু কে স্বর্ণ পদকের জন্য ঘাম ঝরালো এর সর্বশেষ খবর জানার জন্য রাত জাগাটা আমরা বন্ধ করে দিই। বহু দুর্ভাগ্যের বিষয়, এমন ভাবে পশ্চিমা দুনিয়ায় গ্যাসটা আমাদের নাকে ঢুকাই দিয়েছে যে ঢুকাই দিয়ে আমাদের থেকে পুরা জীবন সব পুঁজি ছিনিয়ে নিয়ে চলে গেছে। কবে এই জাতির হুঁশ ফিরবে জানি না। সারা বিশ্বকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো এই আশাও করি না। আমাদের দেশ ও সমাজকে যে পরিবর্তন করতে পারবো এরকম কোন আশা আমাদের ভিতরে নাই। তবে যে শ্রোতাবৃন্দ আমাদের এই প্রোগ্রামটা শুনছেন তাকে অন্তত একটা অনুভূতি জাগ্রত করতে পারবো, এতটুকু আশা করি পোষণ করতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করেন।